কর্পোরেট দুনিয়ায় কর্মীদের অধিকার নিয়ে লড়াই নতুন কিছু নয়। তবে যখন স্বয়ং অ্যাপেলের মতো প্রযুক্তি জায়ান্টের বিরুদ্ধেই তাদের কর্মীরা একজোট হয়ে মামলা করে এবং সেই মামলায় বিজয়ী হয়, তখন তা কেবল একটি আইনি লড়াইয়ের ফল থাকে না, বরং কর্মীদের অধিকারের পক্ষে এক ঐতিহাসিক মাইল ফলক হয়ে ওঠে। মামলার প্রেক্ষাপট: যখন নিরাপত্তা তল্লাশি বেতনের বাইরে। ঘটনার সূত্রপাত ক্যালিফোর্নিয়াতে। অ্যাপল তাদের স্টোর এবং গুদামের কর্মীদের কাজ শেষে নিরাপত্তা তল্লাশির মধ্য দিয়ে যেতে বাধ্য করত। উদ্দেশ্য ছিল নিশ্চিত করা যে কোনো কর্মী যেন কোম্পানির কোনো সম্পত্তি চুরি করে বাইরে নিয়ে যেতে না পারে। কিন্তু সমস্যাটা অন্যখানে ছিল। এই তল্লাশিগুলো কর্মীদের কর্মঘণ্টার বাইরে করা হতো এবং এর জন্য তাদের কোনো অতিরিক্ত পারিশ্রমিক বা ওভারটাইম পে দেওয়া হতো না। ক্যালিফোর্নিয়ার শ্রম আইন স্পষ্ট করে বলে, যদি কোনো কোম্পানি কর্মীদের কোনো বাধ্যতামূলক কার্যকলাপে নিযুক্ত করে, তবে সেই সময়ের জন্য তাদের বেতন দিতে হবে, এমনকি যদি সেই কার্যকলাপ কর্মঘণ্টার বাইরেও হয়। অ্যাপল যুক্তি দিয়েছিল যে এই তল্লাশিগুলো ঐচ্ছিক ছিল এবং কর্মীরা যে কোনো সময় কাজ ছেড়ে চলে যেতে পারতেন। কিন্তু কর্মীরা পাল্টা যুক্তি দেন যে কাজ ছেড়ে চলে যাওয়া মানে চাকরি হারানো, যা আসলে কোনো বিকল্প নয়। আইনি লড়াইয়ের সূত্রপাত: অ্যামান্ডা ফ্রাইড ও ডিন পেল। 2010 সালে দুই সাবেক অ্যাপেল কর্মী অ্যামান্ডা ফ্রাইড ও ডিন পেল এই অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ান। তারা অ্যাপেলের বিরুদ্ধে একটি ক্লাস অ্যাকশন মামলা দায়ের করেন, যা পরবর্তীতে ক্যালিফোর্নিয়ার প্রায় 12,000 বর্তমান ও প্রাক্তন অ্যাপেল কর্মীর পক্ষ থেকে পরিচালিত হয়েছিল। তাদের প্রধান দাবি ছিল ব্যাগ তল্লাশির জন্য প্রতিটি কর্মীকে গড়ে প্রায় 10 থেকে 15 মিনিট অতিরিক্ত সময় ব্যয় করতে হতো, যার জন্য তারা কোনো বেতন পেতেন না। এটি ছিল কর্মীদের প্রতি এক ধরনের শোষণ, যেখানে তাদের মূল্যবান সময়কে বিনা পারিশ্রমিকে ব্যবহার করা হচ্ছিল। ক্যালিফোর্নিয়া সুপ্রিম কোর্টের ঐতিহাসিক রায়: দীর্ঘ 9 বছরের আইনি লড়াই নিম্ন আদালত থেকে আপিল আদালত হয়ে অবশেষে মামলাটি পৌঁছায় ক্যালিফোর্নিয়া সুপ্রিম কোর্টে। 2019 সালের নভেম্বরে আদালত কর্মীদের পক্ষে রায় দেয়। আদালত তার পর্যবেক্ষণে জানায় যে অ্যাপেলের নিরাপত্তা তল্লাশি ছিল বাধ্যতামূলক এবং কোম্পানির স্বার্থে পরিচালিত একটি কার্যকলাপ। যেহেতু কর্মীরা এই তল্লাশি এড়িয়ে যেতে পারতেন না, তাই এর জন্য তাদের বেতন পাওয়া আইনত অধিকার। এই রায়টির ফলে অ্যাপলকে প্রায় $30 মিলিয়ন বা $3 কোটি ক্ষতিপূরণ দিতে বাধ্য করা হয়, যা মামলার সাথে যুক্ত হাজার হাজার কর্মীর মধ্যে বিতরণ করা হয়। এই রায়টি শুধু অ্যাপেলের কর্মীদের জন্যই নয়, বরং সারা বিশ্বের কর্মীদের অধিকার রক্ষায় একটি গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত স্থাপন করেছে। এক নতুন দিগন্তের উন্মোচন: ফার্লিকিন ভার্সেস অ্যাপেল ইনক নামে পরিচিত এই মামলাটি প্রমাণ করে দিয়েছে যে বড় কর্পোরেশনগুলোর বিরুদ্ধেও কর্মীরা একজোট হয়ে তাদের ন্যায্য অধিকার আদায় করতে পারে। এটি কোম্পানিগুলোকে তাদের কর্মীদের সাথে আরও ন্যায্য আচরণ করতে এবং শ্রম আইন মেনে চলতে বাধ্য করেছে। এই ঘটনা কর্মীদের অধিকার রক্ষায় এক নতুন দিগন্তের উন্মোচন করেছে এবং দেখিয়ে দিয়েছে যৌথ প্রচেষ্টায় যে কোনো অন্যায়ের বিরুদ্ধে জয় সম্ভব। আপনার কি মনে হয়, এমন মামলাগুলো কর্মীদের অধিকার রক্ষায় কতটা জরুরি?